পাল্টা হুঁশিয়ারি চীনের, শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটির উপর আরো 50% আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা, এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না। চীনা পণ্যের উপর আরো 50% শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভুলের উপর ভুল বলে অভিহিত করেছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়। চীনের অবস্থান হলো শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতপার্থক্যের সমাধান করা হোক। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, সম্প্রতি তিনি যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা স্থগিত করার ব্যাপারে তিনি ভাবছেন না। এমনকি এই নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করতে আপাতত ইচ্ছুক নন তিনি। এর আগে এরকম কিছু আলাপ সামনে এসেছে যে যুক্তরাষ্ট্র 90 দিনের জন্য আরোপিত শুল্ক স্থগিত করতে পারে। এ দাবিকে হোয়াইট হাউস ভুয়া খবর বলেছে। শুল্ক স্থগিতের সম্ভাব্যতার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা সেটার কথা ভাবছি না। অনেক দেশ আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে, আর এগুলো হবে ন্যায্য চুক্তি। ট্রাম্প হুঁশিয়ারি দেন, যদি চীন মঙ্গলবারের মধ্যে তাদের পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে তিনি চীনা পণ্যের উপর 50% অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র চীন থেকে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে মোট শুল্ক হার দাঁড়াবে 104%। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন। গত মঙ্গলবার চীন যুক্তরাষ্ট্রের পণ্যে 34% পাল্টা শুল্ক আরোপ করে। গত 2 এপ্রিল যেটিকে ডোনাল্ড ট্রাম্প মুক্তির দিন হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প চীনের পণ্যের উপর 34% শুল্ক আরোপের ঘোষণাও দেন।